যদি আমাদের ভাবতে হয় যে দলবদ্ধভাবে ছেলেমেয়েরা একসাথে থাকবেন বা মেয়েরা একসাথে থাকবেন তবে তারা স্কুল কলেজে যেতে পারবেন, অফিস কাছারিতে যেতে পারবেন, তাহলে 2025টাকে আমার মনে হয় 2025 আমরা লিখি, পেছনে একটা বিসি লিখে দিই, মানে বিফোর ক্রাইস্ট। তাহলে এটা বোধহয় অ্যাকসেপ্ট করার মতো হবে। তাতেও হবে না, তাতেও অ্যাকচুয়ালি হবে না। তার কারণ আমাদের জ্যোতিষশাস্ত্রের বয়সই 6500 বছর, সেখানে 2025-এ কী করে হবে? তাহলে ওখানে একটা 0 বা একটা 5 বাড়িয়ে দিতে হবে, যাতে 20,000 বা 25,000 বছর আগের কেসে আমরা চলে যাই মানব সভ্যতা। তাহলে এটা হতে পারে। যাই হোক, আজকে দিদি একটা কপালে টিপের ওপরে টিপ লাগিয়ে এসছেন, কারণ বিপত্তারিণীর পুজো করেছেন। সমগ্র বিপদ থেকে নিজেকে, নিজের সংসারকে, স্বামী সন্তানাদিকে রক্ষা করার উদ্দেশ্যে, সেই জন্যেই সেই বিশেষ সিঁদুরের টিকাটা তিনি দিয়েছেন, সেটা আমি বুঝতেই পারছি। কিন্তু এই বিপদ ব্যক্তি জীবনের ক্ষেত্রে তো শুধু না, সামগ্রিক সমাজের ক্ষেত্রে, আমাদের মানে জাতির ক্ষেত্রে এটাকে আমাদের কিন্তু ভাবার দরকার আছে। কারণ আমরা মানুষ একটাই কারণে, তার কারণ এই 84 লক্ষ যে যোনি আছে শাস্ত্র বর্ণিত, এই 84 লক্ষ যোনির মধ্যে মানুষেরই একমাত্র ক্ষমতা আছে যে আমরা চুজ করতে পারি। বাদবাকি কেউ কিন্তু চুজ করতে পারে না, তাদের গতানুগতিক জীবনচর্চা হয়। আমরা চুজ করতে পারি। দিদির ইচ্ছা আজকে পুজোর দিন এই ধরনের কালারের শাড়ি জামা পরবেন, একটা নিজের বিন্দির ওপরে আর একটা ঠাকুরের টিপ লাগাবেন। দিদি চুজ করেছেন এই ড্রেসটাকে। একটা বাঘ বা সিংহ আজকের দিনে কি কপালে দিদির মতো টিপ লাগিয়েছে? বা সুন্দর দেখতে একটা ময়ূরও কি টিপ লাগিয়েছে? নিশ্চয়ই লাগায়নি, কারণ তাদের হাতে চুজিং ক্যাপাবিলিটিটা নেই। আপনার আমার হাতে আছে, আমি আপনি চুজ করি। সেই জন্য চুজ করার সময় আপনাকে আমাকে ভাবা উচিত, আমি আপনি কি চুজ করছি, কাকে চুজ করছি, কাদের চুজ করছি, কেন চুজ করছি। এই ধ্যান ধারণা আমাদের ব্যক্তি জীবন থেকে সামাজিক জীবনচর্চায় যদি আমরা সঠিকভাবে পালন না করি, তাহলে অভয়া 1, 2, 3, 4 অনবরত ঘটছে। কিন্তু যখনই এগুলো কলেজ প্রেমাইসেসের মধ্যে ঘটছে, সেগুলো আমাদের চোখের সামনে চলে আসছে, যেটা দেখে শুনে আমরা হতবাক হচ্ছি। হতবাক হওয়ার তো কিছু নেই, তার কারণ আপনি আমি চুজ করেছি যে সমাজটা এইভাবে যাবে। আপনি আমি চুজ করেছি যে এর সঙ্গেই আমরা আছি। আপনি আমি চুজ করেছি এই বর্বরতা আপনি আমি সহ্য করব। আপনি আমি চুজ করেছি যে এই দুর্নীতি জালিয়াতি আপনি আমি চুজ করব। আপনি আমি চুজ করেছি যে ডাক্তারের ভেকধারী অরিজিনাল, সে ডাক্তারের হয়তো শিক্ষাই গ্রহণ করেনি, সে কাঁধে স্টেথো লাগিয়ে আপনাকে আমাকে চিকিৎসা করবে। অরিজিনাল যারা শিক্ষিতই না, তারা আপনার আমার বাড়ির ছেলে মেয়েটাকে শিক্ষাঙ্গনে পড়াবে। সব চুজ কিন্তু আপনি আমি করেছি। তার কারণ আপনার আমার মধ্যেই একমাত্র চয়েস ক্ষমতা আছে 84 লক্ষ যোনির মধ্যে। কারণ আপনি আমি হুঁশযুক্ত মানওলা মানুষ। হুঁশ আছে কি নেই, বিচার খুব ঠান্ডা মাথায় করতে হবে, কোনো উত্তেজনা নেই এখানে। তাহলে আমরা এগোবো। কেউ ফোনে আছেন, নিয়ে নিই। এবার তাকে আমি কি গাইড করব? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গাইড করব। সেই গাইডেন্সটা ওনার যদি মনে হয় উনি গ্রহণ করবেন, না মনে হলে করবেন না, কারণ ওনার হাতে চুজিং ক্যাপাসিটিটা একদম ঠিক। এবার ওনার যদি মনে হয় যেটাকে কৌশিক ডিকাশ্যপ যা বললেন সেটাকে গ্রহণ করা যায়, করা উচিত, এবং যেভাবে বললেন সেইভাবে জীবনটাকে এগোনো উচিত, সেটা ওনার হাতে, আমার হাতে নেই। ইভেন অ্যাস্ট্রোলজির হাতেও নেই। উনি আমাকে চুজ করেছেন আমার কাছে কিছু জানবেন বলে, তাই আমার এখানে ফোন করেছেন বলে আমি ধরে নেব, সেটা নাও হতে পারে।
কোনো একজন জ্যোতিষীকে সিটিবিএনের পর্দায় জ্যোতিষশাস্ত্রীরা আসেন, আমার সম্পর্কে জিজ্ঞাসা করলেই হলো। তার মানে তার ওইটুকুনই চাহিদা, এর বাইরে চাহিদা নেই। কিন্তু সুতরাং যারা ফোন করেন তাদের চয়েস, তারা কেন ফোন করছেন, কি কারণে ফোন করছেন, কিভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করবেন, করার মতো হলে তবেই করবেন, আদৌ করার মতো কিনা আপনারা বিচার বিশ্লেষণ করবেন, এবং যদি করার মতো হয় তাহলে আপনাদেরই প্রয়োগ করতে হবে। এটাই জ্যোতিষশাস্ত্র বলে। কিচ্ছু, বারবার আমি বলি, আমি কিচ্ছু করে দিইনি আজ অবধি হাজার হাজার মানুষকে, আগামী দিনেও করে দেব না। জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্বের মাধ্যমে তার জীবনটা যাতে সঠিক দিশায় যায়, জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্ব আমাকে যেটা দেখাচ্ছে, আমাকে কি দেখাচ্ছে তো যিনি ফোনে আছেন তিনি জানেন না, কিন্তু আমি অ্যানালিসিস করে বোঝানোর চেষ্টা করি, এটা দেখছি, তাতে আমার মনে হচ্ছে এটা, আমি চুজ করছি অ্যাস্ট্রোলজির মধ্যে থেকে ওটা। মঙ্গলকেতুর অঙ্গারক দোষ সারা পৃথিবীতে ডিভাস্টেশন ঘটাবে, সারা পৃথিবীতে যুদ্ধবিগ্রহ থেকে, বিস্ফোরণ থেকে, নানাবিধ ঝামেলা ঝঞ্ঝাট অশান্তির মধ্যে ফেলবে, এটা কমন ফ্যাক্টর। বাট এই মঙ্গলকেতুর অ্যামালগামেশনে যারা ধরুন এই সময় যে সন্তানগুলো জন্মাচ্ছে, যে মাতৃক গর্ভ থেকে যাদের জন্ম হচ্ছে, এই মঙ্গলকেতুর অ্যামালগামেশনই সঠিক লগ্নকেন্দ্রিক তার জন্মচার্ট তৈরি হলে তাকে কিন্তু বড় কেমিক্যাল ইঞ্জিনিয়ারও বানাতে পারে। এই মঙ্গলকেতুর একত্রীকরণ তাকে কিন্তু আগামী ভবিষ্যতের জন্য কোডিং বা এই রিলেটেড আইটি কিংবা কম্পিউটার রিলেটেড জায়গায় দুর্দান্ত করতে পারে। সুতরাং তার জীবন কি ধ্বংসাত্মক হবে? অন্য ক্ষেত্রে হয়তো শারীরিক ক্ষেত্রে কিছু প্রবলেম হবে, কিন্তু পজিটিভ ক্ষেত্রে এগুলোও হবে। সুতরাং সামগ্রিক অর্থ আর ব্যক্তি জীবনের চর্চায় তখন খালি মঙ্গলকেতুর অঙ্গারক দোষ বললে হবে না। ওই মঙ্গলকেতুর অঙ্গারক দোষ তাকে কি জ্বালাচ্ছে, নাকি ওই আগুনটা নিয়ে তার জীবনের প্রোডাকশানও সে করছে, কি করে করবে এটাই জ্যোতিষশাস্ত্র দেখায়। এটাই আমি বলার চেষ্টা করি। চয়েস ইজ yours.